আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা। অনেক ভাইরা বলে থাকে যে আমার এই সার্কিটে নাকি ঝামেলা হয়, এই সার্কিটে নাকি ঝামেলা হয়। দেখেন একটু খেয়াল করিয়া, এই সার্কিটে কিন্তু আসলে দেখানোর জন্য এভাবে গাঁথা। দেখেন আইসি কিন্তু আমি বেস দেই নাই, এবং LM358 তো বেস দেয় নাই, MOC 3021 বেস দেয় নাই। মানে কোনো আইসিতে কিন্তু আমরা বেস লাগাই নাই, বুঝছেন? কারণ হয়েছে একবারে আমরা নিচ্ছি যে এটাতে কোনো ঝামেলা নাই। যদি গাঁথাতে সার্কিটটা গাঁথতে গিয়ে আপনার অ্যাসেম্বলি করতে গিয়ে যদি ঝামেলা হয়, তা তো কোনো কিছু করার নাই ভাই। এমনিতে আমরা জানি সার্কিটে কোনো ডিজাইনে কোনো ঝামেলা নাই, বা কোনো লেয়ারে কোনো জায়গাতে কোনো মাইটেন নাই। দেখেন এটা এভাবে করা হয়েছে শুধু দেখানোর উদ্দেশ্যে। এটাকে পুরান IPS সার্কিটটা লাগাইছি, কারণ এটা 9.5 ছিল আগে বডিটার ভিতরে। দেখেন সামনে জায়গায় কী দেখাইতেছে ডিসপ্লেতে, আমার নাম্বার। আগে এভাবে আমি নাম্বারই দিতাম, এভাবে আমি নাম্বার দিতাম এবং কেয়া নামটা লেখা আছে। যদি মানে এসিতে প্লাগ ইন করি, এসি কোডটা যদি এসিতে লাগাই, দেখেন খেয়াল করেন, দেখেন প্লাগ ইন হয়েছে 206 ভোল্ট দেখাইতেছে। চার্জিং কিন্তু পুড়ে গেছে, দেখেন চার্জিংয়ে পুড়ে গেছে। ব্যাটারি লেভেল দেখাইতেছে, এই দেখেন ব্যাটারি চার্জিং। আর আওয়াজ হইতেছে কিন্তু এই কুলিং ফ্যানটা, হ্যাঁ কুলিং ফ্যানটার শব্দ হইতেছে। দেখেন কুলিং ফ্যানের শব্দ নাই, কুলিং ফ্যানটার ঝামেলা যেহেতু পুরাতন। দেখছেন আমরা কিন্তু হিটসিংও কিন্তু এখনো ছিদ্র করি নাই। অনেকে বলে চার্জিংয়ে ঝামেলা বা এই অসিলেশন ঝামেলা, ওভারলোড দেখায়, এরকমও অনেকে বলে থাকে। ভাই আপনি যদি ঠিক মতো অ্যাসেম্বলি না করতে পারেন, না গাঁথতে পারেন, অবশ্যই ঝামেলা দেখাবে। তো আমরা এখন আউটপুটটা দেখবো লাগাই লোডে কী আছে। হিসিংয়ে আপনার এই আউটপুটটা লাগাই দেখবো আউটপুটে কী আছে। আরেকটা কথা দেখেন, আমরা বোর্ডে হয়তো ভুল আছে, ভুল বলতে ভুল না, আমরা লিখি না ইচ্ছে করে। এই দেখেন এটা কিন্তু আপনার D880 ট্রানজিস্টর, আর সফারটা কিন্তু লেখা হয় নাই। এছাড়া সম্পূর্ণ কিন্তু আমরা করা হয়েছে, কোনো জায়গায় কিন্তু ভুল নাই, যা আছে তাই। আর এই জায়গায় দেখতেছেন আপনার 2.1K, এটা 2.2K অরিজিনাল যে আপনার বাংলা সুকামটা আছে, এটাতে কিন্তু 2.2K লাগানো। তার সাথে সিরিজ করছে আপনার 47 ওহমস। আর এই জায়গায় যে এই যে CS মোড, এটা হলো আপনার চার্জিং মোড। যদি একটু টিউবলার মোড বা ফ্ল্যাট মোড করতে চান, 2.2Kটারে আপনার 2K করে দিলেন, আর 47 ওহমসের এই জায়গায় 100 ওহমস লাগিয়ে দিলেন, তখন আপনার কিন্তু এই জায়গায় টিউবলার মোড করতে পারবেন। হ্যাঁ, সার্কিটটা দেখেন। এখন লোড টেস্ট করতেছি, দেখেন 400 ওয়াট লোড দিলাম অলরেডি। পাবনার এক ভাই বলছিল আমার যে সোয়া ইলেকট্রনিক্স আর কি, মাসুদ ভাই বলছিল যে উনি কিছু সার্কিট নিয়েছিল আরেকজনের মাধ্যমে। উনি ফোন দিছিল যে ওনার নাকি 400 ওয়াট লোড দিলে আপনার শর্ট সার্কিট দেখে, এরর দেখায় বন্ধ হয়ে যায়। দেখেন আমি 400 ওয়াট কিন্তু অলরেডি লোড চলতেছে। দেখেন ব্যাটারি দেখবেন শুধু 65 এম্পিয়ারের ব্যাটারি, হ্যাঁ 65 এম্পিয়ারের ব্যাটারি থেকে কিন্তু 400 ওয়াট লোড চলতেছে। আর যদি 600 ওয়াট লোড দিই, 600 ওয়াট লোড দিলাম, কিছু ভোল্টেজটা কিছু ডাউন হয়ে যায়, কারণ ব্যাটারিটা ছোটো তো। 600 ওয়াট লোড দেওয়ার পরে ব্যাটারি কত ভোল্টেজ থাকে দেখি, কত ভোল্ট। দেখেন ব্যাটারি ভোল্টেজটা কমে যায়। হ্যাঁ, এই জন্য স্কোয়ারে তো জানেন সবাই যে ব্যাটারি ভোল্টেজ যখন কমে যায়, আউটপুটে কিন্তু কিছু কমে। তো 400 ওয়াট লোডে পারফেক্ট। দেখেন দেখছেন এসি মেন্স ফেল আছে, 43% লোডে আছে।
400 ওয়াটে 43% লোড আছে, আমরা এটাকে 50% লোড করব। 50% লোড যদি করে দিয়ে 800 ওয়াট অথবা 60% লোড করব। একাত্তর করে বলছি, আসলে গ্লাসটায় অনেক গোলা টাইপ হয়ে গেছে, এই জন্য দেখা যাইতেছে না। 66% করছি। এখন আমরা এসি যে মেন্সের যে এটা সার্কিট ব্রেকারটা তুললাম। হ্যাঁ, মেন্স পাইলো। কত ওয়াটের চার্জ হয় দেখি। দেখেন চার্জে ধরছে, কারেন্টের ভোল্টেজ কিন্তু অনেক বেশি, দেখেন 253 ভোল্ট কারেন্ট আছে। চার্জিং ধরছে, এসি ভোল্টেজ কত মিলাইলাম, 251। হ্যাঁ, চার্জিংটা ধরছে, যদিও একটু কম, বাড়াই 12 এম্পিয়ার মতনই। হুম, 12 এম্পিয়ারের মতো নিলাম চার্জিংটা। তো কোনো ঝামেলা নাই, যারা বলেন ভাই এই সার্কিটে ঝামেলা, অবশ্যই তাদের হয়তো লোক দিয়া গাতেন, এর জন্য ঝামেলা করে। আর নিজেরা যদি সার্কিটটা গাতেন তখন কিন্তু ঝামেলা হইব এরকম কিন্তু আমার মনে হয় না। অ্যাসেম্বলি করতে পারলে ভুল পার যদি গাতেন তখন হয়তো ঝামেলা হইতেই পারে। আমরা এই পর্যন্ত কোনো বোর্ডে ঝামেলা পাই নাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।